হ্যালো স্টুডেন্টস। তো গত যে আগের ভিডিওতে তোমাদের আমি ম্যাট্রিক্সের সম্বন্ধে আলোচনা করেছি যে হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের ডেফিনেশন কী, ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয়, এবং ম্যাট্রিক্সের হচ্ছে অর্ডার সম্বন্ধে বলেছি, প্লাস ম্যাট্রিক্সের টাইপস সম্বন্ধে বলেছি, কতগুলো টাইপস আছে, আর বলেছি ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সকে কীভাবে আমরা রোজগুলোকে কীভাবে কলামসে কনভার্ট করতে হবে বা কলামসগুলোকে রোজে কনভার্ট করতে হবে, সেটি হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আর কি বলছি, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস, অর্থাৎ কখন দুটো ম্যাট্রিক্সেস ইকুয়াল হয়। ঠিক আছে, এক হচ্ছে যদি অর্ডারটা যদি সেম হয়, অর্থাৎ হচ্ছে নাম্বার অফ রোজ যদি আরেকটা নাম্বার অফ রোজের সঙ্গে ইকুয়াল হয়, আর ওর নাম্বার অফ কলামস যদি ওর আরেকটা নাম্বার অফ কলামসের সঙ্গে ইকুয়াল হয়, তবে কী হবে, দুটো ম্যাট্রিক্স কী হবে, হচ্ছে সেম অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন কী হবে, এদের হচ্ছে ইকুয়াল হবে। আরেকটা যে দুটো ম্যাট্রিক্সেসের কারেসপন্ডিং এলিমেন্টস, মানে ফার্স্ট ম্যাট্রিক্সের পজিশন অনুযায়ী যে এলিমেন্টসগুলো আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের সেম পজিশনে সেই এলিমেন্টসগুলো সব ইকুয়াল হতে হবে। ঠিক আছে, তো আমি সেটা বলেছি। তো এখন আমি তোমাদের ম্যাট্রিক্সেসের অ্যাডিশন সাবট্রাকশন দেখাবো। খুব ইজি জিনিস, তোমরা একটু দেখো, খুব একটু দেখলে তোমার জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, কীভাবে আসো তোমাদের ডিটেলস আমি জানাবো। ঠিক আছে, দেখো স্টার্ট করা যাক। তো এখানে দেখো আমি দুটো ম্যাট্রিক্স দিয়েছি। এটা হচ্ছে দুটো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ এখানে হচ্ছে নাম্বার অফ রোজ হচ্ছে 2 আর কলামস হচ্ছে 3, অর্থাৎ যে ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ ইজ নট ইকুয়াল টু দ্য নাম্বার অফ কলামস, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, আমরা জানি। ঠিক আছে, এখন দেখো একটা ম্যাট্রিক্সে যদি অ্যাডিশন সাবট্রাকশন করতে হয়, দুটো ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে, আবার তিনটে ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে, 4 ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে। তাই সেক্ষেত্রে কী হবে, ম্যাট্রিক্সের অর্ডারগুলো কিন্তু সেম হতে হবে। সেম অর্ডার যদি না হয়, তাহলে ম্যাট্রিক্সে কোনো অ্যাডিশন এবং সাবট্রাকশন কখনোই আমরা করতে পারবো না। ঠিক আছে, তো এটা দেখো, এইখানে যে ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার কত আছে, দুটো রো আছে আর তিনটে কলাম আছে, মানে 2/3। এটাও দেখো সেম 2/3। তাই দুটো হচ্ছে ম্যাট্রিক্সেসে হচ্ছে কলামসগুলো আর রোজগুলো ইকুয়াল বলে এটা সেম অর্ডার। তো এটা আমরা অ্যাডিশনটা কীভাবে করব, ফলো করো। দেখো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সে কী হলাম, এটা আমি টানলাম, স্কোয়ার ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে, 2 আছে, মাঝখানে প্লাস আছে। ঠিক আছে, প্রথমে 2টা আমি বসালাম, 2 বসলাম। তারপর এখানে দেখো, এখানে আমার সিম্বল কীভাবে করবো, যে প্লাসের সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই করবো, করলে হচ্ছে প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করে আমরা মাইনাস করি, তাহলে মাইনাস লিখলাম, তারপর 2টা লিখলাম। তাহলে দেখো করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে করেসপন্ডিং এলিমেন্ট অ্যাড করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে। দেখো তারপর এখানে দেখো -3 আছে, -3 লিখলাম। আর এখানে কি আছে, প্লাস, এখানে আবার -3 আছে। তো প্লাসে মাইনাসে কত মাইনাস হচ্ছে, আর ওখানে 3টা বসে যাচ্ছে। দেখো কি অ্যাড হচ্ছে, দেখো। ঠিক আছে, আবার দেখো -4 লিখলাম, সব করেসপন্ডিং এলিমেন্টের সঙ্গে করেসপন্ডিং এলিমেন্টে প্লাস মাইনাস গুলো হবে। তবে এখানে -4 লিখলাম, এখানে দেখো 1 আছে, 1-এর সঙ্গে কিছু নেই, মানে সিম্বল নেই, মানে প্লাস আছে, আমাদের ধরে নিতে হয়। ঠিক আছে, তাহলে প্লাসের সঙ্গে প্লাস মাল্টিপ্লাই করলে কি হয়, প্লাস হয়। তারপর 1টা লিখে দিলাম। ঠিক আছে, এই ফার্স্ট রোটা কমপ্লিট হলো। এবার সেকেন্ড রোতে যাই, দেখো 5 লিখলাম। এবার দেখো প্লাস, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে 6 আগে কিছু নেই, মানে প্লাস আছে, আগে বলেছি তোমাদের। প্লাসে প্লাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, আর 6টা বসে গেল। ঠিক আছে, তারপর দেখো 3টা লিখলাম। তারপর দেখো এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাল্টিপ্লাই করলে মাইনাস বসবে, আর 7টা বসে গেল। এভাবে দেখো হচ্ছে, বসলো। তারপর দেখো এখানে কি আছে, 7 আছে, তো 7 লিখলাম, ঠিক তলায় তলায় লিখতে হবে। 7 লিখলাম, তাও প্লাস, দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, আর 2 বসিয়ে দিলাম। তাহলে এইভাবে দেখো, তাহলে এইভাবে কি হচ্ছে, ম্যাট্রিক্সে অ্যাডিশন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি পাচ্ছি আমরা তাহলে কি পাচ্ছি, 2 - 2 করলে আমি 0 পাবো। -3 আর -3 অ্যাড করলে আমরা জানি কিভাবে অ্যাড করতে হয়, তাহলে -6 পাবো। -3 অ্যাড করবো কিভাবে না, প্রথমে দেখো একটা সুবিধা হচ্ছে, প্রথমে আমি দুটো যেহেতু মাইনাস আছে, আমি মাইনাসটা বসিয়ে নেবো, আর দুটো নাম্বার অ্যাড করে দিয়ে আমি -6 পেয়ে যাবো। ঠিক আছে, তো -4 + 1, তার দেখো এখানে 4টা হচ্ছে বড় নাম্বারটা বড় আছে, 1 নাম্বারটা ছোট আছে, তাহলে নাম্বার 4-এর আগে কি আছে, মাইনাস আছে, তো মাইনাসটা বসিয়ে দিলাম, যেহেতু নাম্বার 4 বড়। ঠিক আছে, এবার কি করবো, 4 থেকে 1 মাইনাস করলে আমি 3 পাবো, এটা আমরা জানি সবাই। ঠিক আছে, 5 + 6 করলে কত, 11 হয়, এটা লিখলাম। ঠিক আছে, এবার দেখো 3 - 7, তাহলে এখানে 7টা বড়, তার আগে সিম্বল আছে মাইনাস, সেটা মাইনাস বসিয়ে দিলাম।
এবার 7 থেকে 3 মাইনাস করে দেবো, কত পাবো? 4 পাবো। ঠিক আছে, লিখলাম। তারপর কত আছে? 7 + 2 পাচ্ছি 9। এইভাবে যেগুলো আমরা করে এসেছি প্লাস মাইনাস তোমার হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন, ওই একই রুল, সেম রুলে কাজ হলো। তাহলে এর কারেসপন্ডিং এলিমেন্টেশন, কারেসপন্ডিং এলিমেন্ট কিন্তু প্লাস মাইনাস করলাম। ঠিক আছে, এটা গেল। এবার দেখো মাইনাসের ক্ষেত্রে দেখো, এবার এখানে দেখো মাইনাসের ক্ষেত্রে কি আছে, আমরা স্কোয়ার ব্র্যাকেট ড্র করলাম, 3 আছে, 3 লিখলাম। ঠিক আছে, এখানে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। ফার্স্ট কারেসপন্ডিং এলিমেন্টসগুলো সঙ্গে মাইনাস প্লাস করতে হবে বলে দিয়েছে তোমাদের। তাহলে এখানে কেউ দুটো মাইনাস মাইনাসে মাল্টিপ্লাই করলে কত? প্লাস হয়। আর এখানে 4 বসালাম, একই সেম প্রায়। ঠিক আছে, তারপর দেখো -2 লিখলাম। এবার এখানে কি আছে? -1 আছে, তো মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে কত? প্লাস। আর 1 বসালাম। ঠিক আছে, লিখলাম। তারপর কত আছে? -1 লিখলাম। তারপর এখানে কি আছে? এখানে 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কত? মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, আর 2 বসে যাবে। এটা লিখলাম। এবার সেকেন্ড রোর কাজ, 7 আছে, 7 লিখলাম। তারপর দেখো এখানে 5 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস লিখবো, আর 5 লিখে দেবো। ঠিক আছে, তারপর এই দেখো 2টা লিখলাম। এখানে 2 এর আগে কি আছে? এখানে 2 আছে, 2 এর আগে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস পাবো, আর 2টা বসে গেল। ঠিক আছে, এবার 3 লিখলাম। এবার 3 কি লিখলে? তারপর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস বসালাম, আর 3টা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি কত পাচ্ছি? 3 + 4 করলে কত? অ্যাড করলে 7 হবে। -2 + 1 করলে কত পাবো? যেহেতু 2 বড়, তার আগে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা বসাবো আমরা। তারপর 2 এর থেকে 1 মাইনাস করলে আমি 1 পাবো। তারপর কত আছে? এখানে দুটো মাইনাস আছে, অ্যাড করতে হবে। তাহলে প্রথমে নির্দ্বিধায় মাইনাস বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে 1 এর সঙ্গে 2 অ্যাড করে দিলে কত? 3 পাবো। ঠিক আছে, 7 থেকে 5 বাদ দেবো, 7 বড় 5 ছোট। 7 আগে কি আছে? প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বল লেখার দরকার নেই। 7 থেকে 5 বাদ দিয়ে আমি 2 পাবো। তারপর 2 - 2 করলে আমি 0 পাবো। তারপর 3 + 3 করলে আমি কত? 6 পাবো। তাহলে এইভাবে আমরা কি করব? প্লাস আর মাইনাস হচ্ছে অর্থাৎ অ্যাডিশন আর সাবট্রাকশন দুটো ম্যাট্রিসেসের মধ্যে এইভাবে বার করবো। ঠিক আছে।